শীতের উপকরণ দিয়ে গরুর মাংস রান্না। চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দেব 1 কাপ। গরম তেলে দিয়ে দেব একটি তেজপাতা, কয়েক টুকরো দারচিনি ও 4টি এলাচ। 1 কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজের পেস্টগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এরপর 1 টেবিল চামচ করে আদার পেস্ট ও রসুনের পেস্ট দেব এবং পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব গুঁড়া মশলা। 1 টেবিল চামচ করে হলুদ, মরিচ ও জিরার গুঁড়া দেব এবং খুব ভালোভাবে সব মশলাগুলো কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেব কিছু কাঁচামরিচের কুচি আর দেব পেঁয়াজ কলি কুচি। এরপরে দিয়ে দেব 1 কাপ পাকা টমেটোর কুচি। সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস। গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব যেন প্রত্যেকটি মাংসের সাথে মশলাগুলো মিশে যায়। কষানো হয়ে গেলে দিয়ে দেব ঢাকনা সিদ্ধ হবার জন্য। প্রায় আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখা যাবে মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে দেব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। আধা ঘন্টা পর আবারও ঢাকনা খুলব এবং দেখব যে পানি অনেক শুকিয়ে গেছে। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেব 10-12 টুকরা নতুন আলু। নতুন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো মাংসগুলো। কষানো শেষে দিয়ে দেব 1 মগ পানি। পানি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করব আরও 1 ঘন্টা। 1 ঘন্টা পর ঢাকনা খুলে দেখা যাবে মাংস এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। দমে রেখে দেব আরও আধা ঘন্টা। আধা ঘন্টা পর দেখা যাবে সম্পূর্ণ মাংস রান্না হয়ে গিয়েছে শীত উপকরণ দিয়ে। ধন্যবাদ সকলকে।